এই আমরা বরন্তী ভিলেজ রিসোর্ট থেকে এখন স্টার্ট করছি আসুরে। আমরা এবার বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আমরা বরন্তী ভিলেজের পাশ দিয়ে যাচ্ছি, পাহাড়ের গায়ে এই গ্রাম। এইখানে এই গ্রামে আরো ডান দিকে চলে গেছে গ্রামের অংশ, আর সেখানে সব খেজুরের গুড়ের রস, পাটালি গুড়, হ্যাঁ এগুলো মানে পাটালি গুড় খেজুর গুড় তৈরি হয়, আর খেজুরের গুড়ের রস পাওয়া যায়। সকালবেলা আমাদের হোটেলে মানে রিসোর্টে এসে সব দিয়েও গেছে। তো এটাই হচ্ছে বরন্তী ভিলেজ, একদম মানে আন্ডার ডেভেলপ ভিলেজ, একদম রিমোট জায়গায়। এখনো শহরের ছাপ খুব একটা পড়েনি, ওই দু একটা রিসোর্ট ছাড়া। এখানেও কিছু রিসোর্ট আছে, সাই ইকোলজিক্যাল রিসোর্ট। এখানে খুব একটা বেশি রিসোর্ট নেই, কয়েকটাই রিসোর্ট আছে, ওর জন্য এখানে একটু রাশ থাকে। এখানে আরো একটা রিসোর্ট আছে, অ্যালবাম ইকোলজিক্যাল রিসোর্ট, বাঁ দিকে ঢুকে গেছে। পুরো কুয়াশা, আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, কুয়াশার চাদরে ঘেরা একদম বরন্তী। রাস্তা খুব সরু। আমরা এখন ড্যামের কাছে যাচ্ছি, এখানেও কিছু লজ আছে এত রিমোটে, এইভাবে যাওয়া হচ্ছে। এই হচ্ছে বরন্তীর ওই ড্যামে যাওয়ার রাস্তা, পাশ দিয়ে একটা ছোট্ট ক্যানেলের মতো বয়ে চলেছে, সেখানে প্রচুর শাপলা হয়ে আছে, কিন্তু রাস্তাটা কিন্তু সাংঘাতিক বাজে। মানে গাড়ি নিয়ে চলে আসা হয়েছে বটে, কিন্তু গাড়ির রাস্তা মানে খুবই বাজে। অফরোডিং হচ্ছে পাহাড়ে, একদম অফরোডিং যাকে বলে। ওই সামনে একটা ভালো রাস্তা দেখা গেছে, ভিউ পয়েন্ট, বরন্তী লেকের ভিউ পয়েন্ট। বরন্তী লেককে কাছের থেকে দেখতে গেলে আমাদের যে রিসোর্টটা ওটা একদম লেকের ঘাড় ঘেঁষে, মানে লেকের এন্ডে গিয়ে রিসোর্টের জমি শুরু হয়েছে, আর একদম আরো এই দিকটা মানে তার উল্টো দিকটা হচ্ছে এই ভিউ পয়েন্ট, পাহাড়ের গা ঘেঁষে। আমরা এখন এসে পৌঁছালাম এই বরন্তী লেকের ভিউ পয়েন্টে। এইখানে যে লেকের শ্যাডোটা এসে পড়েছে, এইখানেই সূর্যাস্তর ছায়াটা পড়ে, কিন্তু এখন তো আজকে এমনি আকাশের মুখ ভার হয়ে আছে। এই হচ্ছে আইকনিক একটা ভিউ আর কি, এই লেকের ছায়া, দুর্ধর্ষ একটা ভিউ। আমরা বেরিয়ে যাচ্ছি বরন্তী ছেড়ে, একটু মাঝখানে সূর্য উঠেছিল, সামনেই লক গেট আছে, এখানটাকেই ড্যাম বলে, এখানেই জল ধরে রাখে আর কি, ছোট ড্যাম, কিন্তু এটা যেখানকার জন্য খুব দরকারি। এটা হচ্ছে রামচন্দ্রপুর ড্যাম। Take the next left. রামচন্দ্রপুর ড্যাম লেখা আছে, থ্যাংক ইউ ফর ভিজিটিং রামচন্দ্রপুর ইরিগেশন স্কিম। আর আমরা এবার বেরিয়ে যাচ্ছি। বাঁদিকে এখনো লেকটা দেখা যাচ্ছে, পুরো লেকটাকে একবার ঘোরা হচ্ছে আর কি। পাহাড়ের গা ঘেঁষে আমরা যাচ্ছি, একদিকে লেক, এই জায়গাটায় কিন্তু যাওয়া যায় হেঁটে হেঁটে, এই রাস্তাটা ধরে একদম ওই এন্ড অব্দি যাওয়া যায়। এটা মুরাদি বরন্তী ইকো ট্যুরিজম, এটাও একটা রিসোর্ট। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রজেক্ট। এখানে হচ্ছে এলিয়ট দা বরন্তী, এটাও কিন্তু খুব নাম করা একটা রিসোর্ট, এখানে খুব মানে ডিমান্ড থাকে এখানে এসে থাকার। এলিয়ট দি বরন্তী এটার নাম। এই আমরা এখন রেল লাইন পেরোচ্ছি, রেল গেট কি ক্রস করে, দুটো ট্রেন গেল। এইখানে প্রচুর ফ্যাক্টরি, কয়লা খনি, এই যে কয়লা সব তোলা রয়েছে। আমি সেই রাস্তা দিয়ে গুগল আমাদের রাস্তা দেখিয়েছে, আমি বুঝতে পারছি না যে রাস্তাটা আদৌ ঠিক কিনা, কারণ গুগলকে তো বর্তমানে খুব একটা ভরসা করা যাচ্ছে না মাঝে মাঝে। এই দিকটাতে আমরা আসলাম আসানসোলের দিকে, আর ওই বাঁ দিকটাতে যেটা রাস্তাটা গেল সেই রাস্তাটা মাঠে গিয়ে উল্টো দিকে, সেটা হচ্ছে পুরুলিয়া যাওয়ার রাস্তা। আর আমরা যে রাস্তা থেকে আসলাম সেটা সোজা যদি এগোই, আর একটা রাস্তা আছে ওখানে সামনে বাঁ দিকে এগিয়ে, তারপরে সেই রাস্তাটা গেলে আবার পাঞ্চেত ড্যামের দিকে যাবে।
তার মানে পাঞ্চেত ড্যামের যেটা ওয়েস্ট বেঙ্গল দিয়ে আসার দিক সেটা হচ্ছে এই দিকটা। আমরা ঝাড়খণ্ড দিয়ে ঢুকেছিলাম, ওয়েস্ট বেঙ্গলের দিক হচ্ছে এই দিকটা। এটা দামোদর নদীর উপরে ব্রিজ আমরা পেরোচ্ছি, আর এই হচ্ছে দামোদর নদী। এখন জল নেই, শীতকাল বলে, অথচ এই নদীর জলে পুরো লোয়ার যে দামোদর ভ্যালি সেটা পুরোপুরি প্রত্যেক বছরই প্লাবিত হয়ে যায়। হুগলি হাওড়ার বিস্তীর্ণ এরিয়া। এখানে একটা মন্দির আছে, এখানে মা ছিন্নমস্তার মন্দির, এখানটাও খুব জাগ্রত। আমরা দু একজনের কাছে শুনেছি, কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। মা ছিন্নমস্তার মন্দির সামনেই। এখন তো মনে হয় মন্দির বন্ধ থাকবে, আমরা তবু দর্শন করে আসছি নদীর পাড়ে। আমরা শুনেছি, আমাদের মাইথনের যে আমরা লজে ছিলাম সেখানেই আমাদের পাশে একটি ফ্যামিলি ছিল, তাদের কাছ থেকে, কিন্তু বুঝতে পারছিলাম না কোন খানটায়। যাই হোক, আমরা অদ্ভুত ভাবে চলে আসলাম, এটা একটা অদ্ভুত লাগলো। এই হচ্ছে মা ছিন্নমস্তার মন্দির, যদি এখন মন্দির বন্ধ থাকারই কথা, তবে একটু দর্শন করে আসি। সামনে এই যে দামোদর নদী। এই হচ্ছে মা ছিন্নমস্তা মন্দিরে ঢোকার রাস্তা। এদিক দিয়ে ঢোক। বন্ধ হয়ে গেছে। এখান থেকে দামোদর নদী একদম সামনে। আমরা এই ছিন্নমস্তা মন্দির থেকে পুজো দিয়ে বেরোচ্ছি। মানে একটা আশ্চর্য ঘটনা বলি, সেটা হচ্ছে আমরা ছিন্নমস্তা মন্দিরটা সম্বন্ধে শুনেছিলাম একজনের কাছে। এবার আমরা ছিন্নমস্তা মন্দির থেকে শোনার পরে এবার আমরা ভাবছি যাব, তারপরে যা টাইমিং দেখলাম যে হবে না, এটা আগের কথা বলছি, যে দেখলাম হবে না, আর হবে না যাওয়া। তো আমরা ঠিক আছে, তাহলে আর কি হবে, যাওয়া হবে না, আর বুঝতেও পারছি না কোন জায়গাটায়। এটা দুদিন আগের ব্যাপার, আমরা ছেড়ে দিলাম, ঠিক আছে কখনো পরে যাব। এবার আমরা আজকে বরন্তী থেকে বেরিয়েছি, আমাদের আজকে তো বলেইছি বরন্তীর ইনসিডেন্ট কি হয়েছে, আমরা একদিন আগেই বেরিয়ে গেলাম। বরন্তী থেকে আমরা বেরিয়েছি, বেরিয়ে একটা অন্য রাস্তা কিভাবে গুগল দেখালো, তো আমরা একটু পিছিয়ে বেরোলাম। মানে বরন্তী থেকে এগিয়ে আমরা স্টেট হাইওয়ে ধরার জায়গায় পিছিয়ে আমরা স্টেট হাইওয়ে ধরলাম, ধরে অদ্ভুতভাবে আসছি রাস্তা দিয়ে। এবং আপনাদেরও দেখাচ্ছি ব্লগে, এটা আসছে, ওটা আসছে, দামোদর নদী। ও মা, দামোদর নদীর পাশেই দেখি ছিন্নমস্তার মন্দির। মানে আমি গুগলে সার্চ করে এটা ছবিটা দেখেছিলাম, দেখে বুঝতে পারলাম যেটাই মন্দির। পাশে একটা পুলিশ চেকপোস্ট আছে, ওখানে জিজ্ঞাসা করলাম যেটা কি ছিন্নমস্তার মন্দির, সামনে বলছে হ্যাঁ একদম নদীর ধারে। না আমি তাই বাবাকে বলছি, বাবারও খুব ইচ্ছা ছিল আসার, আমি বলছি না যাব, কিন্তু হবে না, যাওয়া তো যাবে না, বন্ধ হয়ে গেছে মন্দির। ঠিক আছে একবার ঘুরে আসি। মন্দির 12:30টায় বন্ধ হয়। ও বাবা, তারপরে দেখি যে মন্দির 12:30টায় বন্ধ হয়। তো আমরা আসছি, তখন দেখছি মন্দির প্রায় বন্ধ হবে, কিন্তু তখনও হয়নি। তো পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলাম, উনি বলে হ্যাঁ খোলা আছে, বলে আমরা সব কিছু পুজো মানে প্রণাম করলাম, সব কিছু করলাম। তো উনি বললেন যে বন্ধই হয়ে যায়, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তো আমাদের যে হলো সব কিছু প্রণাম করা, তখনই মন্দিরটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আর এই সামনে হচ্ছে দামোদর নদী, এখানে ক্রিমেশনেরও আর কি সব আর কি ব্যবস্থা আছে। আর এই দামোদর নদী সামনেই, আর এই হচ্ছে মন্দির। মানে আমাদের মা যেন হাতটা ধরে নিয়ে আসলো মন্দিরে। মা ছিন্নমস্তার মন্দিরটাই হয়েছিল এই দিশে, এটা হচ্ছে দিশের গড়, এই জায়গাটার নাম আসানসোল পুরুলিয়া রোডে পরে দামোদর নদীর একদম ধারে দিশের গড় জায়গাটার নাম। আর এখানে এই মন্দির স্থাপিত হয়েছিল 1984 সালে। তারপর থেকে মন্দির এভাবে আর কি সব মানে পুরোহিতের সাথে কথা হলো, ওনার দাদু মেনলি পুজো আর্চা করে, এবং এটা এই মন্দিরটা 12:30টা 1টা অব্দি খোলা থাকে, তারপর আবার বোধহয় 4টে থেকে খোলা। ছিন্নমস্তার মন্দির দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাবো এখন ঘাঘরবুড়ি মায়ের মন্দিরে, এটা আসানসোলে। আর এটা হচ্ছে পুরুলিয়া আসানসোল রোডের ওপর ছিন্নমস্তার মন্দিরটা, ডিশের গড় জায়গাটার নাম।
এই যে দিশেরগড় বাস স্ট্যান্ড, এখানেই এই আসানসোল পৌরসভারই আন্ডারে এটা। আমরা আসানসোল পৌরসভায় প্রবেশ করে গেছি। তো এখান থেকে ওই ঘাগরবুড়ির মন্দির আর ওই 25 কিলোমিটার মতন। তো আমরা সেখানে যাব, তারপর আমরা বাড়ি যাব। এখন আমাদের লাঞ্চ হয়নি, আমরা পরে মন্দির দর্শন করে তারপরে কোনো জায়গায় রাস্তাতে হাইওয়ের ধারে খাবো। আর ভাত খাওয়া হবে না। ঠিক আছে, আমরা আবার ঘাগরবুড়ির মন্দিরে গিয়ে দেখাচ্ছি। আমরা এখন ঘাগরবুড়ির মন্দিরের থেকে 14 কিলোমিটার দূরত্বে আছি। সীতারামপুর একটা স্টেশন, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গাটা সীতারামপুর নাম। তবে যারা কলকাতা থেকে আসবেন তাদের ওই হাইওয়ে ধরেই রাস্তা দেখাবে। আমরা যেহেতু বরন্তি থেকে আসছি তাই আমাদের ভিতরের রাস্তা দেখাচ্ছে। মানে কলকাতা থেকে আসলে কিন্তু অন্য রাস্তায় গুগল দেখাবে। এই ভিতরের যে রাস্তা ধরে আমরা আসছি মাঝখানটা প্রচন্ড সরু, তারপরে এখন আবার ঠিকঠাক। এই আমরা আসানসোলের এক্সপ্রেসওয়েটা ধরলাম। এখান থেকে আর দেখাচ্ছে 4 মিনিট, 3 মিনিট দেখাচ্ছে সিগন্যাল। এই জায়গাটা না আছে কাল্লা মোড়। এই আমরা এসেই গেছি প্রায় ঘাগরবুড়ির মন্দিরে। আসানসোলের খুব জাগ্রত মন্দির। আর 550 মিটার পরে আমাদের বাঁদিকে বেঁকতে হবে। Take the next left, then turn left. ন্যাশনাল হাইওয়ে 19 এর থেকে এই যে বাঁদিকে ঘাগরবুড়ি মন্দির। এই বাঁদিকটা ধরে গেলে সোজা চলে যাচ্ছে কলকাতার দিকে। আমরা বাঁদিকটাই ঢুকছি। এখানে পার্কিং আছে। এই যে ঘাগরবুড়ি মন্দির। Slight right, then turn left. এই আমরা এসে পৌঁছালাম ঘাগরবুড়ির মন্দিরে। এখন বাজে 2:22। এবার আমরা দর্শন করব। আমরা এখন ঘাগরবুড়ি বা ঘাগরমাতা মন্দিরে আসলাম। 2:20 মতন বাজে। এখানে খুব ধুলো উঠছে রাস্তায়, ওর জন্য মাস্ক পরে আছে। মন্দিরে বলছে আশেপাশের লোকরা খুব ভিড় আছে, দেখা যাবে। এই রাস্তার দুপাশে সব পুজোর সামগ্রী আর অন্যান্য জিনিসপত্রের দোকান আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সব আছে, খাওয়ার জায়গা। আর সামনে ওই মন্দির দেখা যাচ্ছে। আমাদের পুজো দেওয়া হলো, সুন্দরভাবে পুজো দিলাম মানে ঠাকুরের কাছে একটু দর্শন করাই। আর পুজো দেওয়ার মানে এখানে খেয়ে সেভাবে খেয়ে নিয়েছি সকালবেলা। যাই হোক, তো আমরা যতটা যেখানে সেটা দেখার চেষ্টা করলাম। আর সুন্দর দর্শন হলো। এখন ফাঁকা। তো আমরা ঘাগরমাতার মন্দির দর্শন করলাম খুব সুন্দরভাবে। এটা কিন্তু একদম ন্যাশনাল হাইওয়ে 19 এর ধারে, আসানসোল আর রানীগঞ্জের মাঝখানে পড়ে। আমরা যদি কলকাতা থেকে রানীগঞ্জ বা আসানসোলের দিকে যাই, আসানসোলের দিকে, রানীগঞ্জের পরে আর আসানসোলের আগে, তাহলে কিন্তু আমাদের ইউটার্ন নিয়ে এদিকে আসতে হবে, মানে যারাই আসবেন। আর যারা ফিরবেন আসানসোল থেকে কলকাতার দিকে, তাদের কিন্তু আসানসোল আর রানীগঞ্জের মাঝখানে একটুখানি বাদিকে, জাস্ট একটুখানি, মানে 50 মিনিটও বাদিকে নয়, হাইওয়ে থেকেই দেখা যাচ্ছে মন্দির। এবং দারুণ বড় পার্কিং এরিয়া, খুব সুন্দর লাগবে। এটা মা চণ্ডীর মন্দির, আপনারা আসবেন অবশ্যই এবং দর্শন করে যাবেন। খুব জাগ্রত এটা একটা তীর্থস্থান, আপনারা অবশ্যই আসবেন। এছাড়া বুড়ো মহাদেবের শিব মন্দির আছে, আরো বেশ কিছু একই সঙ্গে আর কি মন্দির সংলগ্ন আরো অনেকগুলি মন্দির আছে। আর ঘাগরবুড়ি বা ঘাগর মায়ের মন্দির তো আছে। মা চণ্ডীর একটি রূপ হচ্ছে ঘাগর মা। ঠিক আছে, এই যে মন্দিরের গেটটাও দেখা যাচ্ছে। আমরা এবার বেরিয়ে পড়ছি। এই ডান দিকটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এরিয়া। আমরা এখন যাচ্ছি দুর্গাপুরের
একটা উপর দিয়ে দুর্গাপুর টাউনের উপর দিয়ে একটা ফ্লাইওভারে বাঁ দিকে কিছুটা গেলে বেনাচিতি পড়বে, এটা ফ্লাইওভার, আর তলার দিকটাই দুর্গাপুরের দিকে ভিতরের দিকে ঢোকার রাস্তা। ভিতরে টাউনশিপে ঢুকেছে বাঁ দিকে 2 কিলোমিটার, কলকাতার 183, বর্ধমান 73 কিলোমিটার। বাঁ দিকে 2 কিলোমিটার গেলে বিধাননগর, বর্ধমান 62 কিলোমিটার। আর এখানে দার্জিলিং মোড় আছে, সেখান থেকে 582 কিলোমিটার হচ্ছে দার্জিলিং। এই রাস্তাটা দিয়ে ডান দিকটা চলে গেছে খড়গপুরের দিকে, এই দিকটা খড়গপুরের দিকে গেছে, খড়গপুর আর এই 100 কিলোমিটার মতো এখান থেকে। সোজা পানাগড় 10 কিলোমিটার, বর্ধমান 67 কিলোমিটার। তলায় অনেক হোটেল আছে খাবারের, কিন্তু এইখানে নেই। যখনই কোনো লোকালিটি আছে সেখানে ফ্লাইওভার, ফলে আর তারপরে ফাঁকা ফাঁকা জায়গা, ফলে কোনো খাবার রেস্টুরেন্টই পাওয়া যাচ্ছে না। এখানে প্রথম টোল আসছে আমাদের এই রাস্তায়, প্রথম টোল। এখানে টোল হচ্ছে 90 টাকা। এটা হচ্ছে পানাগড় সেকশন, বারোয়া পানাগড়ের টোল এটা। ওদের সবারই খুব খিদে পেয়ে গেছে, তো কোনো রেস্টুরেন্ট পাওয়া গেল না। লাস্টে একদম রাস্তার ধারে একটা খুব সাধারণ মানে একটা ওই ধাবা টাইপের, সেখানে আমরা আসলাম, এসে বসেছি। রুটি তরকার অর্ডার দেওয়া হয়েছে। খুব একটা আমরা কেউই সন্তুষ্ট নেই রেস্টুরেন্টটা দেখে, কিন্তু ওদের সবার খুব খিদে পেয়ে গেছে। আমারও তো খাবার তারা ছিল না, কিন্তু ওদের সব খিদে পেয়ে গেছে, তার জন্য এটাই মানে নামা হলো। দেখা যাক কেমন হয়, জানি না। খুব একটা মানে ফার্স্ট ইমপ্রেশনে ভালো লাগছে না রেস্টুরেন্টটা। যার নাম হচ্ছে গ্যালাক্সি রেস্টুরেন্ট। আর দেখা যাক খেয়ে কেমন লাগে। আমাদের দিয়ে গেছে মিক্স ভেজ আর রুটি, দরকারটা এখনো দেয়নি। আমি মিক্স ভেজ আর রুটি, ছাড়াও তাই খাচ্ছে। ছাড়া খাটে পছন্দ হয়নি, যদিও কিছু তো করার নেই, অবেলায় অন্য কিছু তো খাওয়া যায় না। আমার বাবাও খাচ্ছে মিক্স ভেজ রুটি, সারার বাবা খাবে তরকা আর রুটি। মিক্স ভেজটা কিন্তু খুব ভালো করেছে, বিশাল জকজমক কোনো দোকান নয়, কিন্তু ভালো রুটি। রুটিটাও ভালো, একদম গরম করে দিচ্ছে, আর তরকারিটাও খুব ভালো। এখানে একটা ক্যামেরা আছে সেটআপ, কিন্তু মনে হচ্ছে এখনো অ্যাক্টিভ নয়। পানাগড়ের পরে এখন বাজে 5:32, বেশ স্মুথলি আসছিলাম। বর্ধমান ঢোকার মুখে একটা সাংঘাতিক কনজেশনে আটকে আছি, অনেকক্ষণ ধরে আটকে আছি, একদম লাল হয়ে আছে, যে গুগলে দেখাচ্ছে। এখনো বলছে 3 ঘন্টা টাইম লাগবে, কখন ছাড়া মানে এখান থেকে মুক্তি পাবো জানি না। নেক্সট হচ্ছে পালসি টোল প্লাজা। টোল এখানে 100 টাকা। এরপরে আর একটাই টোল প্লাজা পড়বে, না দুটো পড়বে, একটা রাজচন্দ্রপুর আর একটা হচ্ছে নিবেদিতা সেতু টোল প্লাজা। আর এখন দাঁড়িয়েছে সিঙ্গুরের একটু আগে একটা হোটেলে চা ব্রেক নেওয়ার জন্য। চাটা দারুণ করেছে, আর হোটেলছে ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সিঙ্গুরের একটু আগে কলকাতায় যাওয়ার দিকে পড়বে, দারুণ। উল্টো দিকে অনেক হোটেল আছে, হাইওয়ে মিত্রি, নবান্ন, পরপর হিন্দুস্তান, কিন্তু এই দিকে খুব একটা নেই। তো চা খাওয়ার জন্য কিন্তু এটা দারুণ, কাপে করে চা দেয়, কাপগুলো একদম পরিষ্কার সুন্দর। আর এই হচ্ছে ওই যে কাপগুলো এখনো রাখাও আছে, এরকম কাপে করে চা দেয়, সাদা সাদা, দারুণ চাটা করে চাঁদা দিয়ে। আর এই হচ্ছে হাইওয়ে। এসে আমরা নিবেদিতা সেতু টোল প্লাজা এসে পৌঁছালাম। এই আমরা নিবেদিতা সেতু বেরোচ্ছি, বালি ব্রিজ, গঙ্গা নদী। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের আর কোন কোন জায়গা দেখার ইচ্ছে আছে।